আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে কোন কোন কাজের চাহিদা বেশি বর্তমানে, একটু যদি বলতেন। সো আমি আজকে শেয়ার করছি দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে যে কাজের চাহিদা বর্তমানে অনেক আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। যারা হিসাবরক্ষক আছেন, যারা কমার্সে পড়াশোনা করেছেন, সো অ্যাকাউন্টেন্টের চাহিদা অনেকটাই আছে। তাছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের যে ম্যানেজমেন্টের কাজগুলো আছে, যারা মার্কেটিং ম্যানেজমেন্টে আছেন বা যারা ভিভিএ কমপ্লিট করা আছে, সেই সেক্টরে চাহিদা আছে। এবং যারা সেলসে মার্কেটিংয়ে জব করতে চান, সেটারও কিন্তু হিউজ অপরচুনিটি আছে সংযুক্ত আরব আমিরাতে। সো এবং আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, সেটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্টে যারা হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা করেছেন, এই দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে অনেক সুযোগ আছে। আমার চোখে দেখা যে 4-5 জনের সাথে পরিচয় হয়েছে, তারা কর্পোরেট সেক্টরে এইচআর ডিপার্টমেন্টে আছে, অ্যাকাউন্টেন্টে আছে, মার্কেটিং সেলসেও কাজ করছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের কমিউনিটিটা অনেক ডেভেলপ করছে। কারণ আপনারা জানেন যে এই জায়গাটা অনেকটাই ঘাটতি আছে। যে জায়গাটা ইন্ডিয়ানরা, ফিলিপিনো, এশিয়ান অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, যে ম্যানেজমেন্ট লেভেলের জবগুলা বা টপ লেভেলের জবগুলা, সেগুলো কিন্তু তারা দখল করে আছে। সেই জায়গাটা কিন্তু বর্তমানে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে, যে বাংলাদেশের যে শিক্ষিত ছেলেমেয়েগুলা তারা এসে এই জায়গাটা ডেভেলপ করছে। যেমন আমি এসেছি, আমিও কিন্তু 2টা কোম্পানির মোটামুটি ম্যানেজমেন্ট থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভগুলো কাজগুলো করে থাকি। সো এইভাবে কিন্তু আমাদের বাংলাদেশের কমিউনিটিটা ডেভেলপ হচ্ছে, যেটা গত 4-5 বছরে এটা আরও বেশি এগিয়ে যাবে। আগামী 4-5 বছর পর দেখবেন বাংলাদেশটা একটা ডেভেলপ করে ফেলেছে। যে কমিউনিটিটা আছে সংযুক্ত আরব আমিরাতে, তারা পজিশনগুলো এবং রিমিটেন্স থেকে শুরু করে এবং রেমিটেন্স থেকে শুরু করে সব কিছু বাংলাদেশের একটা পরিবর্তন আসবে। সো আমি আবারও আপনাদেরকে বলতে চাই, আপনারা যেই সম্মানীটা পাচ্ছেন বা যে টাকাটা বাংলাদেশে পাচ্ছেন বা জব করে, ধরেন আপনি 8 ঘন্টা জব করছেন, 16 থেকে 20 হাজার টাকা ইনকাম করছেন বাংলাদেশের কোনো একটা কোম্পানিতে, সেম ওয়ার্কিং টাইম, সেম পজিশনের জবটাই কিন্তু এখানে যদি একটা অফিস বয় হিসেবে যদি আপনি কাজ করতে পারেন সংযুক্ত আরব আমিরাতে, আপনি যদি সামান্য একটি ধরেন অফিস বয় বা অফিস সহায়ক হিসেবে যদি কোনো একটা কর্পোরেটে বা প্রতিষ্ঠানে জব নিয়ে কাজ করতে পারেন, আপনি সর্বনিম্ন স্যালারি স্টার্ট হবে ভাইয়া 70 থেকে 1 লাখ টাকা স্টার্টিং স্যালারি। সো আমি আপনাকে বলতে চাই, যেহেতু আপনার একটা সার্টিফিকেট আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে, আপনি ওই সার্টিফিকেটের থ্রুতে যদি একটু চেষ্টা করেন সংযুক্ত আরব আমিরাতে আসার বা দুবাই আসার, আমার মনে হয় আপনার লাইফটা একটু ডিফারেন্ট ওয়েতে যেতে পারে। কারণ অপরচুনিটি ভাইয়া হিউজ আছে, শুধু আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে, একটা স্টেপ নিতে হবে। এই জায়গার মধ্যে যে দুবাই বিশ্বের কিন্তু একটা নিরাপদ এবং গ্লোবালি একটা স্বীকৃত উন্নত দেশ, যেখানে আপনি অনেক অপরচুনিটি পাচ্ছেন। আপনার জিরো ইনকাম ট্যাক্স আছে, যেখানে বিজনেসের সুযোগ আছে, ভালো ভালো জব পাওয়ার অপরচুনিটি আছে আপনার শিক্ষাগত এবং স্কিল থাকলে। আর অনেক ভ্যাকেন্সি কিন্তু এখন খালি আছে। সো আমি যেটা দেখেছি সেটা আপনাদেরকে শেয়ার করি। আমার দায়িত্ব হচ্ছে অ্যাজ এ বাংলাদেশি নাগরিক হিসেবে, আমি চাই আমাদের বাংলাদেশের শিক্ষিত ছেলেমেয়েগুলা তারা ভালো করুক। দ্যাটস ওয়াই চেষ্টা করছি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করে যেন আপনাদের উপকার করতে পারি। এবং আমি আবারও বলতে চাই, অনেক ভ্যাকেন্সি খালি আছে। যারা শিক্ষিত আছেন, আপনারা একটু চেষ্টা করেন এখানে এসে একটা জব ম্যানেজ করার। কারণ আপনাকে আসতে হবে এখানে কোনো একটা কোম্পানির লাইসেন্সের থ্রুতে, কোনো একটা স্পন্সর নিয়ে বা কারো মাধ্যমে আপনি এখানে এসে তারপরে ট্রাই করেন, দেখবেন আপনার জব হয়ে যাবে। আপনি বাংলাদেশে বসে জব নিয়ে আসা খুব টাফ, ঠিক আছে? সো আপনি এখানে আসতে হবে, আসার পর জব নিতে হবে। কারণ কোম্পানিগুলো বেশিরভাগ তারা কি চায়, সরাসরি ইন্টারভিউ নিয়ে, আপনার সাথে সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউ নিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করবে। সো সেই জায়গাটা যদি আপনি এখানে আসতে পারেন, ট্রাস্ট মি, উইদিন 1 উইক অথবা সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনি ভালো একটা জব ম্যানেজ করতে পারবেন। এটা আমি অবজারভেশন করে দেখেছি। সো ওই জায়গা থেকে আপনি যদি একটু চেষ্টা করেন,
আর আপনার যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, ধরেন আপনি যদি আমাদের থ্রুতে ভিসা করতে চান, আমরা আপনাকে ভিসা স্পন্সর করে আপনাকে ভিসা দিয়ে দুবাইতে নিয়ে আসতে পারবো। তারপর আপনাকে আইডি করে দিয়ে কাগজপত্র সব কিছু করে দিয়ে ইনশাল্লাহ আপনাকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় সেই সাপোর্টটা আমাদের থ্রুতে আপনি পাবেন। সো আপনি যদি চান আমাদের থ্রুতে ভিসা করে আসতে চান, অবশ্যই ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করেন। ইনশাল্লাহ 1 থেকে 1.5 মাসের মধ্যে যদি আপনার অরিজিনাল সার্টিফিকেট থাকে, এই মুহূর্তে জানেন যে বাংলাদেশ থেকে শুধু স্কিল ক্যাটাগরির ভিসাটা ওপেন আছে। যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে অনার্স মাস্টার্সের, আপনি দুবাইতে এসে আপনার স্বপ্নের জবটি বা আপনার লাইফটাকে এগিয়ে নিতে পারবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। বাংলাদেশে বসে সময় নষ্ট না করে একটু চেষ্টা করেন যেন বাংলাদেশ এগিয়ে যায়। বাংলাদেশের কমিউনিটিতে আপনাদের মতো শিক্ষিত ছেলেমেয়েগুলো আসলে ভালো জব করবেন, আমাদের দেশটা একটু ডিফারেন্ট ওয়েতে এগিয়ে যাবে। সো একটু চেষ্টা করলে আমার মনে হয় আপনি ভালো কিছু করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কোন কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা সবসময় আছি আপনার পাশে আপনাকে সহযোগিতা করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।